আলাইকুম। আজ জুমার নামাজ আদায় করলাম বাংলার ঐতিহাসিক মসজিদ, প্রায় ১৫০ থেকে ২০০ বছর পুরনো মসজিদ হযরত খোসেল শাহ রহমতুল্লাহ আলাইহির জামিয়া মসজিদে। আমি আমার হৃদয়ে আপনাদের চাটগাঁয়ে ভাই। হ্যাঁ, এটা খোসেল শাহ রহমতুল্লাহ আলাইহির জামিয়া মসজিদ, যে মসজিদকে গায়বী মসজিদ নামে অনেকে ডেকে থাকেন। এই মসজিদটি আমন বাজারের পশ্চিম পাশে অবস্থিত। এই মসজিদটি খুব দৃষ্টিনন্দন একটি মসজিদ। আসলে এই মসজিদটা থেকে আমরা যতটুকু শুনেছি, আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরেনি। তাই আজ জুমার নামাজ হযরত খোসেল শাহ রহমতুল্লাহ আলাইহি জামিয়া মসজিদে পড়ার জন্য নিয়ত করেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদ ছিল এটি। আমি বেশ কয়েকবার এই মসজিদে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। এই মসজিদটি প্রায় অনেক বছর পুরনো, ২ থেকে ২৫০ বছর পুরনো এই মসজিদটি। এই মসজিদটি বাংলার ঐতিহাসিক মসজিদ বলা যায়। আর এই মসজিদটি যার নামে নামকরণ করা হয় তিনি হলেন হযরত খোসেল শাহ রহমতুল্লাহ আলাইহি, যার এখনো পর্যন্ত কোথাও মাজার এবং তার মাজার অবস্থান কোন জায়গায় এখনো কেউ বলতে পারেননি। তারপরও তার নামে এই খোসেল শাহ রহমতুল্লাহ আলাইহির জামিয়া মসজিদটি প্রতিষ্ঠা করা হয় এবং তার এই মসজিদটি খুব দৃষ্টিনন্দন একটি মসজিদ। তার মসজিদের আন্ডারে রয়েছে একটি এতিমখানা এবং সুবিশাল একটি কবরস্থান, দৃষ্টিনন্দন কবরস্থান। পাশে রয়েছে আপনার বিশাল একটি ঈদগাহ, যেখানে তারা ঈদ এবং বিভিন্ন জানাজার নামাজ আদায় করে থাকেন। এছাড়াও রয়েছে এই মসজিদটির সুবিশাল 2টি মিনার সহ বিশাল একটি পুকুর। পুকুরের চারপাশে সুন্দর করে সিমেন্ট দিয়ে তারা একটি পাড় তৈরি করে দিয়েছে, যেখানে হাঁটার জন্য ওয়ে করে দিয়েছেন আর কি। আর গাছপালা নিয়ে একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মসজিদ। এই মসজিদটি ১৫০ থেকে ২০০ বছরের মধ্যে প্রায় ২ থেকে ৩ বার পুনর্নির্মাণ করা হয় এবং এই মসজিদটি প্রায় আমন বাজারবাসীকে ধন্য করেছে এটাই বলা যায়। কারণ পুরো আমন বাজারবাসী এই মসজিদে তাদের জুমার নামাজ আদায় করে থাকেন। প্রায় ৩ তালা বিশিষ্ট এই মসজিদ ৩ তালার ক্ষমতা রাখে না, শুক্রবার জুমার দিন সহ। আর প্রত্যেক অক্তে নাকি প্রচুর পরিমাণ মানুষ হয়ে থাকে। আর যদিও বা বৃহস্পতিবার আসরের নামাজের পর এই মসজিদে প্রচুর মহিলা সহ বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে কিছু পাওয়ার আশায়। আসলে এই মসজিদ থেকে নাকি এখনো পর্যন্ত কেউ খালি হাতে ফিরেনি, যতটুকু শুনতে পেরেছি। আর আমন বাজারবাসী সকলে মিলে এই মসজিদে নামাজ আদায় করে থাকেন। আসলে আমন বাজারবাসীর জন্য একটি ঐতিহাসিক মসজিদ বলা যায় এই মসজিদটি। যদিও বা আমরা গিয়ে খুব সুন্দরভাবে নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং খুব দৃষ্টিনন্দন মসজিদ ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারছি যে এত সুন্দর একটি মসজিদের মধ্যে আমরা নামাজ আদায় করতে পেরেছি। ধন্যবাদ।